হানামাৎসারি কি জানো? আরে না না, এটা তো বুদ্ধা বল। জাপানে বুদ্ধের শিশু মূর্তিতে চা ঢেলে স্নান করানো হয় বুদ্ধের জন্মদিনে। আর এই উৎসবই হলো হানামাৎসারি বা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। হানামিতো বা ফুল দিয়ে সাজানো মণ্ডপে নবজাতক বুদ্ধের মূর্তিতে হাইড্রেঞ্জিয়া পাতার মিষ্টি চা ঢালা হয়। বুদ্ধ পূর্ণিমা বিভিন্ন দেশে বিভিন্নভাবে উদযাপন করা হয় এবং প্রত্যেক জায়গায় এটি পালনের নিয়মও আলাদা। আমাদের বাড়ির কাছের এই ফু হাইচান মনাস্ট্রিতে আমি অনেকবার গিয়েছি, তবে এটা যে জাপানিজ মনাস্ট্রি আজকে জানলাম। মনাস্ট্রি তো হলো, এবার আসি বুদ্ধা বলে। গ্রেনস, প্রোটিন, ফ্রেশ বা রোস্টেড ভেজিটেবলস, হেলদি ফ্যাটস আর ড্রেসিং সবকিছু মিশিয়ে একটা ভাইব্রেন্ট হোলসাম একটা নারিশিং বলি হলো বুদ্ধা বোল, যেটা বানানো ভীষণই সহজ। গ্রেনস বা শস্য হিসাবে এখানে আমি সাদা ভাত নিয়েছি। বাটারের মধ্যে সাদা ভাত, সামান্য নুন আর চিলি ফ্লেক্স দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। ভেজিটেবলস আর প্রোটিনের জন্য আমি প্রথমেই একটা মিক্সিং জারে অনেকটা ধনেপাতা, কাঁচা লঙ্কা, নুন, গোলমরিচ আর সামান্য তেল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়ে পনিরের উপরে এই পেস্টটা দিয়ে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, বেসন আর স্বাদমতো নুন দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে একটা প্যানের মধ্যে অলিভ অয়েল গরম করে পনিরের 2 পিঠ লো হিটে বেশ অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। বুদ্ধা বোল সাধারণত ভিগান বা ভেজিটেরিয়ানই হয়, তবে চাইলে চিকেন, ডিম বা মাছও নেওয়া যেতে পারে। পনিরটা ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যেই পছন্দ মতন কিছু সবজি, স্বাদ মতো নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে 7-8 মিনিটের জন্য ভেজে তুলে নেব। বুদ্ধা বোলের এই যে কনসেপ্টটা, মাইন্ডফুলনেস, নারিশমেন্ট আর ব্যালেন্স, এটা কিন্তু এসছে বৌদ্ধ ধর্মের যে সংযমের নীতি তার থেকে অনুপ্রাণিত হয়ে। মনে করা হয় নানা রকম উপকরণ দিয়ে ভরপুর এই বুদ্ধা বোল একেবারে লাফিং বুদ্ধার ভরা পেটের মতো দেখতে। মানে এরকম ব্যালেন্সড মিল যদি খাওয়া যেতে পারে, তবে আমাদের শরীর ও মন দুটোই শান্ত ও পরিতৃপ্ত হবে। বুদ্ধের জন্মদিনে একদম ইন্ডিয়ান স্টাইলে বানানো ভেজিটেরিয়ান এই বুদ্ধা বোল একদম ফাটাফাটি।